মলিরামটোলা শিব মন্দির থেকে নদীর দূরত্ব খুবই কম। নদীতে এখনো কোনো কাজ শুরু হয়নি, তবে প্রশ্ন একটাই, 2026 এই মন্দির থাকবে তো? হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি দেবব্রত মন্ডল আর তোমাদের সবাইকে স্বাগতম আমার নতুন ভিডিওতে। আমি এখন রয়েছি আমাদের গ্রামের শিব মন্দিরটার সামনে। হ্যাঁ বন্ধুরা, এটা হচ্ছে মহাদেব মন্দির আমাদের গ্রামের। আর আজকের ভিডিওতে আমি তোমাদের তুলে ধরবো কি আমাদের মন্দিরটা কত সুন্দর দেখো, আর কত অনেক দিনের পুরাতন মন্দির কিন্তু, আর কত সুন্দর করে কিন্তু রং টং করা আছে, আর খুবই সুন্দর। আর একটা ভক্তি মন্দিরটা দেখে কিন্তু আমাদের ভিতরে মানে একটা ভক্তি জেগে ওঠে। আর খুবই সুন্দর মন্দির আমাদের সামনে আছে, কিন্তু কষ্টের কথা একটাই বন্ধুরা, কি এই মন্দির থেকে নদীর দূরত্বটা দেখো কত কম। দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের গ্রামের শিব মন্দির, আর এই মন্দির থেকে ওই নদী, আর ওইটা সামনে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে গঙ্গা নদী। মাত্র কয়েক মিটার হবে। আর আজকে নদীর ধারে প্রচণ্ড বাতাসও বইছে। আর যদি নদীর কাজ শুরু না হয়, নদী ভালোভাবে যদি না বাঁধে, তাহলে হয়তো আমরা কিন্তু এত সুন্দর মন্দির হারিয়ে ফেলবো। তো আমি তোমাদের নদীর ধারে একটু গিয়ে নদীর দৃশ্যটা দেখাচ্ছি, কি আজকে প্রচণ্ড বাতাসের ফলে নদীর কিনারাটা কীরকম অবস্থাতে রয়েছে। তো আমি চলে আসলাম নদীর কিনারাতে। আজকের ভিডিওতে আমি তোমাদের সামনে তুলে ধরবো মলিরামটোলা গ্রামের নদীর কিনারার বিষয়বস্তু, নদীর কিনারার অবস্থা কেমন রয়েছে। আমি আস্তে আস্তে ভিডিও করে দেখাচ্ছি তোমাদের নদীর কিনারাটা কীরকম অবস্থা। দেখো, নদীর কিনারাগুলো সম্পূর্ণ কিন্তু শুকিয়ে গেছে, আর নদীর কিনারা থেকে জলটা অনেকটাই নিচে নেমে গেছে। সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছি, সেই বাড়িটা হচ্ছে মেঘরাজ স্যারের বাড়ি। সেই বাড়িটাও কিছুটা অংশ ভেঙে নিয়েছিল ভাঙনের জন্য। আর দেখতে পাচ্ছ নৌকাটা দেখো একবার, নৌকাটাতে কত জোরে জোরে জলে ঢেউ লাগছে, কারণ আজকে প্রচণ্ড বাতাস ছিল নদীর ধারে। আর কিনারাতেও কত জোরে জোরে জলের ঢেউটা লাগছে। আর প্রকৃতিটা একদম অসাধারণ। দেখো এদিকে সূর্যটা একবার দেখো, বিকালের ভিউটা অসাধারণ লাগছে দেখতে। আর মন্দিরটা দেখো বন্ধুরা, কিনারা থেকে মন্দিরের দূরত্ব খুবই কম। আর এইদিকে দেখো গঙ্গা মায়ের পতাকা ঝুলছে। এ মা গঙ্গা, তুমি এখান থেকে চলে যেও, গ্রামবাসীকে বাঁচিয়ে দাও। আর এখান থেকে দেখো মন্দিরটা, ভোলে বাবার খুব সুন্দর মন্দির, একটা পুরাতন মন্দির। এই মন্দিরটা যদি আমাদের মাঝে হারিয়ে যায়, তাহলে আমাদের আর কিছু থাকবে না। আর এখন কাজ করার সময় বন্ধুরা, ওটা ওইদিকে জিত্তুটলা প্রাইমারি স্কুল। আর নদীর জলটা দেখো কীরকম আছে করছে বাতাসের জন্য, কারণ এখন নদীর জলটা অনেকটাই কম, কোনো স্রোত নেই, কোনো কিছু নেই। তবুও কিন্তু জলের এইরকম অবস্থা একমাত্র বাতাসের জন্যই কিন্তু নদীর জলটা এইরকম করছে আর কিনারাতে লাগছে। তো সেই রকম স্রোত নেই, ভাঙনের পরিমাণটাও সেই রকম নেই। জল যখন বাড়বে তখন ভাঙনটা শুরু হবে। আর এদিকে মন্দিরটা দেখো, মন্দিরটার চারিদিকটা দিয়ে আমি দেখাবার চেষ্টা করব। আর এই মন্দিরটা কিন্তু কতদিন মানে কয়েক বছর হলো এই টালগুলো লাগানো, রং করেছে, আবার দেখতে আরও সুন্দর লাগছে। আর গ্রামবাসীর অবস্থা দেখো, করিব ত্রিপাল টাঙিয়ে আছে। আর আমি এখান থেকে উপর থেকে নৌকাগুলো দেখাচ্ছি, নৌকাগুলো দেখো কত সুন্দর লাগছে, একটু জুম করে দেখাচ্ছি, কত সুন্দর লাগছে নৌকাগুলো। আর নদীটা, প্রকৃতিটা আমাদের সেই লাগে। নদীর ধারে যাদের বাড়ি আছে তাদেরকে কিন্তু প্রকৃতিটা সেই লেভেলের লাগে। আমাদের একটাই কষ্ট, আমি বারবার প্রত্যেকটা ভিডিওতে বলি, নদী ভাঙন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। এরপরে দেখাবে অন্য ভিডিওতে। আজকের ভিডিওটা যদি একটু দুঃখজনক মনে হয়, তাহলে অবশ্যই শেয়ার করে দিও। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই।